ওয়েলকাম এগেন। তো ওহমস লর পরে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কি সিরিজ অ্যান্ড প্যারালাল সার্কিট। তো সিরিজ আর প্যারালাল সার্কিট কি, যে ইন্ডাক্টর ক্যাপাসিটার বা রেজিস্টার যেটা নিয়ে আমরা পড়াশোনা করেছি সেগুলোকে যে ফরমেশানে আমরা অ্যারেঞ্জ করবো না সার্কিটের মধ্যে, সেটা কোন ফরমেশনে আছে, সেটা সিরিজ প্যারালাল এবং অনেক রকমের ফরমেশান হতে পারে, যেমন স্টার ডেল্টা অনেক কিছু হতে পারে। তার মধ্যে ফার্স্ট বেসিক যে ফরমেশান সেটা হচ্ছে কি সিরিজ আর প্যারালাল। যেমন হচ্ছে অনেকগুলো ছেলে যদি হাতে হাত এখন ধরে ধরে যায় একরকম হতে পারে, আবার লাইন দিয়ে অনেকগুলো ছেলে হাঁটছে সেটা একরকম। তাহলে এই যে ভেরিয়াস টাইপ অফ ফরমেশান রয়েছে, যেমন মিলিটারিতে অ্যাটাক করার জন্য প্যারেড করার জন্য বিভিন্ন ধরনের কি ফরমেশান ইউজ করা হয়। সো একই রকম ইলেকট্রিক্যাল সার্কিটেও যে ইলেকট্রিক্যাল এলিমেন্টগুলোকে যে ফরমেশানে স্ট্রাকচারে আমি একটা সার্কিটটাকে সাজাবো, সেই ফরমেশানের টাইপ বিভিন্ন ধরনের টাইপ রয়েছে। তার মধ্যে বেসিক যে টাইপটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সিরিজ আর প্যারালাল। তা প্রথমে বুঝবো সিরিজ জিনিসটা কি। সিরিজ মানে হচ্ছে পর পর, বাংলা কথাই হচ্ছে পর পর, একটার পরে একটা। তাহলে এইটাকে কীভাবে বলতে পারি, যে একটা রেজিস্ট্যান্স, আমরা রেজিস্ট্যান্স দিয়ে বুঝবো সবগুলো জিনিস। তাহলে এইটা একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স, এটা যদি রেজিস্ট্যান্স R1 হয়, এটা রেজিস্ট্যান্স R2, পর পর জয়েন্ট রয়েছে। কী রয়েছে, এটা তারপরে এইটা। তাহলে এটা দুটো যদি জয়েন্টিং পয়েন্ট হয় এই দুটো, তাহলে কী হবে, এইটা তারপরে এইটা, দুটো পর পর জয়েন্ট হয়ে রয়েছে। তাহলে এটাকে কী বলছি আমি, সিরিজ। আর প্যারালাল কাকে বলবো না, দুটো অ্যাক্রসে থাকবে, মানে দুটো দুটো রেসপেক্টে সাইডে সাইডে থাকবে। বোঝা গেছে, অ্যাক্রসে থাকবে সাইডে সাইডে থাকবে। যেমন এই যে বাচ্চাদের ছেলেদের ক্ষেত্রে বলছিলাম, যে সবাই লাইন দিয়ে সোজা হাঁটে, সেটা কি বলবো, সিরিজ। এবার দুটো লাইন যদি পাশাপাশি হাঁটে তখন কি বলবো, প্যারালাল। তখন কি বলবো, প্যারালাল। আমরা বলি কি প্যারালাল লাইন, এরকম বলি না, এই দুটো লাইনকে কি বলি, প্যারালাল লাইন বা সমান্তরাল লাইন বলি। তো একই রকম দুটোর অ্যাক্রসে থাকবে এই ধরনের নেটওয়ার্ককে আমরা কি বলবো, প্যারালাল নেটওয়ার্ক। যেমন এইটা রেজিস্ট্যান্স R1 হয়, এটা রেজিস্ট্যান্স R2 হয়, তাহলে এটাকে কি বলবো, আমার প্যারালাল নেটওয়ার্ক। বোঝা গেছে কি বলছি। তাহলে এর অ্যাক্রসে যদি আমি ভোল্টেজ ভি দিই, তাহলে এর অ্যাক্রসে যদি ভোল্টেজ আমি ভি দিই ধরি, আবার এখানে কারেন্ট আমি ইনপুটে আই দিচ্ছি, এখানেও কারেন্ট আমি ইনপুটে আই দিচ্ছি। বুঝতে হবে ভালো করে জিনিসটা, ঠিক আছে। তাহলে এই কারেন্টটা কি হচ্ছে, যখন এখান দিয়ে ক্রস করছে, এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে, নেই। তাহলে এখানে যদি কারেন্ট আই যায়, এখানেও কারেন্ট কী হবে, আই যাবে। বোঝা গেছে, কিন্তু ভোল্টেজটা কী হবে। তাহলে সিরিজের ক্ষেত্রে কি বোঝা গেল, প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে সেম কারেন্ট ফ্লো হয়, প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে সেম কারেন্ট ফ্লো হয়। তাই সিরিজ বুঝতে গেলে আমাকে তো দেখতে হবে কারেন্টটা কোনো ডিভাইড হচ্ছে কিনা। কারেন্টটা যদি সেম জিনিসভাবে ফ্লো হচ্ছে, তখন ওই দুটো এলিমেন্টকে আমরা কী বলবো, সিরিজে আছে বলবো। কিসে বলবো, সিরিজে আছে বলবো। কিন্তু প্যারালালের ক্ষেত্রে কি হচ্ছে, এইখানে কারেন্টটা যাওয়ার পরে এ দুটো রাস্তা পেয়ে যাচ্ছে, উপর দিক দিয়ে আর নিচের দিক দিয়ে, এদিক দিয়ে রাস্তা এদিক দিয়ে রাস্তা, আবার এসে কী হচ্ছে, এখানে যোগ হয়ে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই কারেন্টটা কী হবে, কোনো একটা রেশিওতে উপরে নিচে ভাগ হবে। ধরে নিলাম এখানে কারেন্ট গেল I1, এখানে কারেন্ট I2, তাহলে এই দুটো গিয়ে এখানে যোগ হয়ে কী হবে, আবার আইতে পরিণত হবে। বোঝা গেছে। তাহলে প্যারালালের ক্ষেত্রে কী হয়, কারেন্টটা ডিভাইড হয়ে যায়। তাহলে যখনই দেখবো কোনো পয়েন্টে কারেন্ট ভাগ হয়ে যায়, তখনই মাথায় আসবে এটা সিরিজে নেই। এই দুটো এলিমেন্ট কোনো দিনই সিরিজে নেই। প্যারালালে নাও থাকতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু সিরিজে নেই কনফার্ম হয়ে যাবো আমি, ঠিক আছে। তো সিরিজ প্যারালাল বোঝার একটাই উপায়, কোনো একটা পয়েন্টে গিয়ে আমাকে দেখতে হবে যেখানে জয়েন্ট আছে দুটো, সেখানে কারেন্টটা ভাগ হচ্ছে কিনা, কারেন্টটা ভাগ হচ্ছে কিনা। ক্লিয়ার। এবার ভোল্টেজের ক্ষেত্রে কি হচ্ছে, তার সিরিজের ক্ষেত্রে কারেন্ট সেম থাকে, প্যারালালের ক্ষেত্রে কারেন্ট ভাগ হয়ে যায়। ভোল্টেজের ক্ষেত্রে কি হয় না, এই ভোল্টেজটা পুরোটার অ্যাক্রসে হচ্ছে, এটা পুরোটা ভোল্টেজ। তাহলে আমরা ভোল্টেজ মানে কি জানি, ভি ইন্টু ভি ইকুয়াল টু কি IR। তাহলে এখানে কি হবে, এই I ইন্টু আর আলাদা হবে, এই I ইন্টু আর আলাদা হবে যদি R1 R2টা আলাদা হয়। ধরে নিচ্ছি R1 নট ইকুয়াল টু R2, তাহলে কি হবে, এটা আলাদা হবে। তাহলে এখানে একটা আলাদা ভোল্টেজ ড্রপ হবে, এখানে একটা আলাদা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এই ভোল্টেজটাকে আমি ধরলাম V1, এটাকে ধরবো V2। তাহলে সিরিজের ক্ষেত্রে কি, দুটো অ্যাক্রসে আলাদা আলাদা ভোল্টেজ ড্রপ হয়, আলাদা আলাদা ভোল্টেজ ড্রপ হয়। আর প্যারালালের ক্ষেত্রে কি হবে, এইটার যে টার্মিনালটা আর এর যে টার্মিনালটা, দুটো তো সেম টার্মিনাল। তাহলে এখানে যা ভোল্টেজ পাবো এখানে তাই পাবো। ভোল্টেজ সবসময় দুটো পয়েন্টের অ্যাক্রস হয়। তা পয়েন্ট দুটো যদি সেম হয়, এই দুটো পয়েন্টই যদি সেম হয়, তাহলে আমি বলতে পারি এই দুটোর অ্যাক্রসে ভোল্টেজটা আমার সেম। তাহলে এখানে ভোল্টেজ ডিভাইড হচ্ছে না।
তাহলে প্যারালাল কি আছে, প্যারালাল সার্কিট আমার কী হিসেবে কাজ করে না, কারেন্ট ডিভাইডার। কারেন্ট ডিভাইডার। আর সিরিজ সার্কিট কি, ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করে। এবার এই সিরিজে যে R1 R2 আছে এর ইকুইভ্যালেন্ট কত হবে, দুটোকে একসাথে আমি কত বলতে পারি, এই একটা দুটোর জায়গায় যদি একটা বসাই কত বসালে সেম রেজাল্ট পাবো, একই রকম প্যারালালের ক্ষেত্রে দুটোর থেকে সেম বসালে কত রেজাল্ট পাবো, তো সেটা আমরা এখন এস্টাবলিশ করার চেষ্টা করব। তাহলে এখান থেকে বোঝা গেল এই V1 কী হবে, V1 ইকুয়াল টু I ইন্টু R1, এখানে V2 ইকুয়াল টু কত হবে, I ইন্টু R2, ঠিক আছে। আর টোটাল ভোল্টেজ V ইকুয়াল টু কি, V1 প্লাস V2, এটা ইকুয়াল টু কি, এটা যোগ করলে পুরোটা পাবো আমি। তাহলে এখান থেকে বলতে পারি IR1 প্লাস IR2, এই দুটোকে এখানে পুট করলাম, এটা I যদি কমন নিই R1 প্লাস R2। তাহলে এবার যদি একটা পুরো বড় রেজিস্ট্যান্স দিয়ে আমি R দিয়ে রিপ্রেজেন্ট করি, যার অ্যাক্রসে ভোল্টেজ V, কারেন্ট যদি I হয়, তাহলে এখান থেকে লিখতে পারি V ইকুয়াল টু I ইন্টু R। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2, এই দুটো কম্পেয়ার করলে কী বোঝা যাবে, I V আছে, আর এই R এর জায়গায় আছে R1 প্লাস R2। তাহলে এখানে বলতে পারি যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে, R1 প্লাস R2, R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে, R1 প্লাস R2। বোঝা গেছে। এ প্যারালালের ক্ষেত্রে কী হচ্ছে আমার, I1 ইকুয়াল টু কী হবে, এখানে কারেন্টটা ডিভাইড হচ্ছে, তাহলে I1 ইকুয়াল টু কত, I ইকুয়াল টু V বাই R, তাহলে V বাই R1। I2 ইকুয়াল টু কত হচ্ছে না, V বাই R2, V বাই R2। এবার টোটাল কারেন্ট I ইকুয়াল টু কত, I1 প্লাস I2, যেটা হচ্ছে V বাই R1 প্লাস V বাই R2। এখান থেকে কমন নিয়ে কী হবে, V কমন নিলে 1 বাই R1 প্লাস 1 বাই R2। বোঝা গেছে। এবার একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে যদি আমি ডিফাইন করি, এটা বড় R, তাহলে এখানে কারেন্ট যদি I যায়, এখানে যদি ভোল্টেজটা হয় V, তাহলে এখানে হবে কি V ইকুয়াল টু IR, তাহলে I ইকুয়াল টু V বাই R। তাহলে এটা যদি ইকুয়েশান 2 হয়, এটা যদি ইকুয়েশান 1 হয়, তাহলে ইকুয়েশান 1 অ্যান্ড ইকুয়েশান 2 কম্পেয়ার করলে I V কমন হবে, তাহলে এখান থেকে লিখতে পারি 1 বাই R ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2, 1 বাই R ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। তাহলে খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে প্যারালালের ক্ষেত্রে যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, তাহলে R ইকুইভ্যালেন্ট এটা 1 বাই R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। একই রকম করে যতগুলো থাকবে সবগুলো এখানে প্লাস 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 হয়ে যাবে। একই রকম এখানে যদি আরও বেশি থাকে, এখানে প্লাস প্লাস হয়ে হয়ে এগোবে। বোঝা গেছে, সিরিজ প্যারালাল বোঝা গেছে, না বোঝার কিছু নেই। তো সিরিজের ক্ষেত্রে কি হয়, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই R1 প্লাস R2, এটা হচ্ছে কি সিরিজের ক্ষেত্রে। আর প্যারালালের ক্ষেত্রে কি হয়, 1 বাই R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2, এটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে, যেটাকে আমরা এখন লিখতে পারি এইভাবে, আর ইকুইভ্যালেন্ট কিন্তু উল্টে এটাকে সোজা করে লিখি, তাহলে 1 বাই R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। বোঝা গেছে। এবার একটা এক্সাম্পল নিই, কীরকম এক্সাম্পল না, মনে করা যাক এইটা একটা রেজিস্ট্যান্স 10 ওহম, এখানে একটা 30 ওহম, আর এখানে হচ্ছে আমার 20 ওহম। বোঝা গেছে। এইটা সার্কিট একটা নিলাম, এখানে বলা হলো এটা পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। তাহলে আমাকে কোশ্চেন দিল আর এ বি ইকুয়াল টু কত, এটা বার করতে দিল, আর এ বি ইকুয়াল টু কত। তাহলে এই দুটো প্রান্তের মধ্যে যদি বের করতে চাই, এই কোশ্চেন যদি সলভ করতে হয়, আমার কী করতে হবে, এখানে দেখে বুঝতে পারছি আমি যদি কারেন্টটা এই দিক থেকে যাই, এই দিক থেকে কারেন্ট গেলে এখানে যা কারেন্ট যাচ্ছে, এই পুরোটাকে যদি একটা জিনিস ভাবি, তাহলে এই টোটালটা যোগ করে এর ভিতর দিয়ে এই কারেন্টটাই ভাগ হচ্ছে। তাহলে এই বক্সটা
আর এই বক্সটা, এই দুটো কিসে আছে, পুরো বক্স দুটো কিসে আছে, সিরিজে আছে। দুটো বক্স কিসে আছে, সিরিজে আছে। আবার এই 30 আর 20, এখান থেকে কারেন্টটা কী হচ্ছে, এদিক থেকে গিয়ে এদিকে আর এদিকে ভাগ হয়ে যাচ্ছে। তার 30 আর 20 এই দুটো কী আছে, এই দুটো হচ্ছে প্যারালালে আছে। আবার এই দুটো বক্স একসাথে কী আছে, সিরিজে আছে। তাহলে এটাকে যদি সলভ করি, প্রথমে আমি প্যারালালটাকে সলভ করব। তাহলে এর ইকুইভ্যালেন্ট কত হবে না, আমরা জানি আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, এটার ক্ষেত্রে কী হবে, 30 ইন্টু 20 বাই 30 প্লাস 20। এটা শর্টে লিখে দিলাম এখান থেকে, ঠিক আছে। তাহলে এটা সলভ করলে কি দাঁড়াবে না, নিচে 50, উপরে হচ্ছে আমার 600, 0 0 কাটে গেল, 12 5 60, 12 ওমস। এটা কি দাঁড়ালো, 12 ওমস। বোঝা গেছে। আর এখানে কত ছিল 10। তাহলে এটাকে যদি আমি এখন আঁকি কীরকম দাঁড়াবে, এটা আর, এটা এ পয়েন্ট, এটা কত ছিল 10 ছিল, আর এটা কত হয়ে গেল আমার 12 ওম হয়ে গেল, এটা বি পয়েন্ট। এখন কি মনে হচ্ছে, এই 10 আর 12 কিসে আছে, সিরিজে আছে। তাহলে এই জায়গাটা আমার রিপ্লেস হয়ে গেল, ঠিক আছে। তাই এটা যদি সিরিজে থাকে, এখন আর এ বি ইকুয়াল টু কত হবে না, 10 প্লাস 12 পরপর যোগ হয়ে যাবে। কারণ আমি সিরিজের ক্ষেত্রে কি জানি, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1 প্লাস R2। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, 22 ওহম। তাহলে সিরিজ প্যারালাল সলভ করার একটা এক্সাম্পল আমরা দেখলাম। তো নেক্সট একটা এক্সাম্পল নিয়েছি, এটা একটা খুব কনসেপচুয়াল আছে। আগেরটা যেটা আমি বেসিক একটা দেখলাম, খুবই বেসিক। এখন একটা খুব ডিপ কনসেপচুয়াল একটা এক্সাম্পল নিয়েছি, যাতে মোটামুটি একটা পরিষ্কার ধারণা হয়ে যায় কীভাবে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে সিরিজ প্যারালালের ক্ষেত্রে। বাকি তো সব সলভ পরবর্তী কোনো সময় পেলে আমি আরও অনেক এক্সাম্পল নিয়ে আসবো, কিন্তু সময়ের অভাবে বেশি এক্সাম্পল নিতে পারছি না। আশা করো প্রত্যেকে বিভিন্ন বই থেকে বা অন্যান্য জায়গা থেকে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। আমি একদম যেগুলো দরকার সেই ধরনের এক্সাম্পলগুলো দিয়ে ডিফাইন করছি। এই একটা কোশ্চেন দিয়েছি, এখানেও আমাকে যদি বের করতে হয় আর এ বি ইকুয়াল টু কত, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে কী করে বের করব, এখানে এই যে তারটা জয়েন করে দিয়েছি, এই তারটাই হচ্ছে গন্ডগোল পাকিয়েছে, দেখে বোঝা যাচ্ছে এখান থেকে। এই তারটা, তার কোনো কিছু রেজিস্ট্যান্স দেওয়া নেই, মানে এটাকে ধরতে হবে কি, জিরো রেজিস্ট্যান্স। কী ধরতে হবে, আমাকে জিরো ধরতে হবে। রেজিস্ট্যান্স কী ধরতে হবে, জিরো ধরতে হবে। তাহলে এইটাকে যদি আমি দেখি, আমার কি মনে হচ্ছে, এই সবগুলো সিরিজে আছে দেখে মনে হচ্ছে। প্যারালাল তো দেখে কিছুই মনে হচ্ছে না প্যারালাল আছে বলে কোনো জায়গায়। আবার এই দুটো তার গন্ডগোল পাকিয়ে বসে আছে। তা এইরকম যখনই প্রবলেম হবে, আমাকে করতে হবে প্রত্যেকটা নোটকে, নোট মানে যেখানে আমার পয়েন্টগুলো যোগ হচ্ছে সেগুলোকে আমরা নোট বলি। তো প্রত্যেকটা নোটকে আমাকে কিছু একটা দিয়ে ডিফাইন করে দিতে হবে, সিম্বলে দিয়ে এই স্ট্রাকচারটাকে একটা সিম্পলিফাই স্ট্রাকচারে আনতে হবে। তবে কি আমি ভিজুয়ালাইজ করতে পারবো যে প্যারালালে আছে না সিরিজে আছে। বোঝা গেছে। তাহলে এই নোটটা তো আমি জানি এ, এই নোটটাকে আমি লিখে দিই, যদি ওটাতে বি জানি, আমি এটাকে লিখলাম সি। এবার দেখা যাক এটা যদি সি হয়, এই তার দিয়ে এখানে জয়েন্ট আছে, তাহলে এই নোটটা তো সেমই জিনিস। দুটোকে যদি তার দিয়ে জয়েন করে দিই, সিম্পল তার দিয়ে, তাহলে দুটো তো সেম জিনিস, সেম ভোল্টেজ হয়ে গেল। তাহলে এটা যদি সি হয়, এটাও অবশ্যই সি হবে। এটা কিন্তু সেম তার নেই, মাঝে রেজিস্ট্যান্স আছে, তাহলে এটা একটা আলাদা নোট ডি লিখলাম এটাকে। আবার এইটার সাথে এই পয়েন্টটা আবার তার দিয়ে জয়েন্ট আছে, তা সেম কনসেপ্টে এটাকে আমি ডি লিখতে পারি। তাহলে এই দুটো পয়েন্ট সেম, এই দুটো পয়েন্ট সেম, যেহেতু তার দিয়ে আমার কানেক্টেড আছে। তাহলে টোটাল আমার নোট কটা পেলাম, 1 2 3 4, চারটে নোট পেলাম। বোঝা গেছে। এবার এটাকে সিম্পলিফাই আকারে যদি লিখি, সেমভাবে আমি কি করলাম, এ নোট নিলাম, রেজিস্ট্যান্স ছিল এখানে, সি নোট নিলাম, তাহলে এটা কি 10 ওহম। সি আর ডির মধ্যে কত আছে, 30 ওহম। এখানে ডি নোট নিলাম, এর মাঝে কি বসাবো আমি, একটা 30 ওহমের রেজিস্ট্যান্স। তাহলে এটা বসানো হয়ে গেল, এটা বসানো হয়ে গেল। এবার এই রেজিস্ট্যান্সটা কার কার মধ্যে আছে, ডি আর সির মধ্যে। তাহলে ডি আর সির মধ্যে 30 ওহম আছে, তাহলে ডি আর সিকে আমি কানেক্ট করে 30 ওহম লিখলাম, তাহলে এটাও লেখা হয়ে গেল। আবার এই 30টা কাছে সি আর ডির মধ্যে আছে, তাহলে সি আর ডির মধ্যে আছে, এটাও 30 ওহম, এটা লেখা হয়ে গেল। 10 ওহম টাকা আছে ডি আর বির মধ্যে, তা ডি থেকে আমি এটা এদিকে বি বানালাম,
যেটা 10 ওহম। তাহলে এটাকে সিম্পলিফাই করে আমি এই স্ট্রাকচারে আনলাম। বোঝা গেছে? তাহলে এখন তো দেখে বুঝতে পারছি আগের কোশ্চেনটার মতো কি কন্ডিশন আছে না, এই ব্লকটা কিসে আছে, প্যারালালে আছে, আবার এই ব্লকটার সাথে এই 10 কিসে সিরিজে আছে। তা তিনটা যখন প্যারালালে আছে এর ইকুইভ্যালেন্ট বের করবো না, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/30 প্লাস 1/30 প্লাস 1/30। এটা যদি সলভ করলে আর ইকুইভ্যালেন্ট এই পয়েন্টটার কী হবে না 10 ওহম। ঠিক আছে, এটা যদি সলভ করি 1/, এটাকে করে উল্টে দিয়ে সলভ করলে এটা 10 ওহম পাবো। তাহলে এই 10 ওহম, তাহলে এইটা পুরোটা কত হয়ে গেল, এটা পুরোটা 10 হয়ে গেল। তাহলে এই 10 আর এই 10 কিসে আছে, আমার সিরিজে আছে। এইটা কি আছে, সিরিজে আছে। তাহলে এখান থেকে কীভাবে লিখতে পারি আমি এটাকে, এরকম আছে 10 10 আর 10। তাহলে এই 10 তিনটা সিরিজে আছে, তিনটা 10 যোগ করলে কি পাবো কত, তাহলে এটা কত ছিল, এ পয়েন্ট, এটা কি ছিল বি পয়েন্ট। তাহলে আর এ বি ইকুয়াল টু 10 প্লাস 10 প্লাস 10, দ্যাট ইজ ইকুয়াল টু 30 ওহম। বোঝা গেছে? ক্লিয়ার? সিরিজ প্যারালাল ক্লিয়ার হলো। নেক্সট যে ফরমেশনটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে কি স্টার ডেল্টা। নেক্সট ফরমেশনটা কি স্টার ডেল্টা। তো স্টার বলতে কি বুঝি আমরা, তারা। তারা কিরকম দেখতে লাগে, তারা এইরকম এরকম করে তারা আমরা ছবি আঁকি এভাবে, বা কোনো কোনো জায়গায় এভাবে দেওয়া থাকে, এরকম তারা দেওয়া থাকে। স্টার ডেল্টা সিম্বলটা কি কীরকম হয়, এরকম করে ডেল্টার সিম্বল থাকে, মানে ডি টাইপের থাকে। বোঝা গেছে? তো এই দুটোকে এই দু ধরনের এইরকম যে দেখতে যদি কোনো ফরমেশান পাই তাকে আমরা কি বলবো, স্টার ডেল্টা, স্টার অথবা ডেল্টা। তো এরকম তো ডি বা এরকম তারার মতো দেখতে তো এক্সাক্ট পাবো না। তো ইলেকট্রিক্যাল সার্কিটে যেটা দেখা যায় স্টার ফরমেশান বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কি এই ধরনের ফরমেশান, এটাকে বলা হয় স্টার ফরমেশান বা ওয়াই ফরমেশান, কারণ এটা ইনভার্টেড ওয়াই টাইপের। এটা যদি ঘুরিয়ে দিই ওয়াই হয়ে যাবে, এটা বলা স্টার ফরমেশান। আর ডেল্টাটা কি হয়, এই বয়ের মতো দেখতে হয়, ত্রিভুজ রেক্টাঙ্গেল, বা ডির সাথে অনেকটা সিমিলারিটি আছে। এই জন্য এই ধরনের ফরমেশানকে কি বলা হয়, ডেল্টা ফরমেশান। কি বলা হয়, ডেল্টা ফরমেশান। তাহলে এই স্টার বা ডেল্টা ফরমেশানেরও আমাদের ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট সার্কিট বানানো যেতে পারে। ঠিক আছে, অনেক রকম সার্কিট আছে যেখানে স্টার বা ডেল্টাকে আমাকে কি করতে হয়, কনভার্ট করলে তবে গিয়ে ইকুইভ্যালেন্ট আমি বার করতে পারবো। বোঝা গেছে কি বলছি কথাটা? তো সেই ক্ষেত্রে স্টারকে ডেল্টা বা ডেল্টাকে স্টারে কনভার্ট করতে হয়। তো এর জন্য অনেক লম্বা আমার প্রুফও রয়েছে, সেটা আমরা জানার আমাদের এখন দরকার নেই। যেভাবে আমি একটু আগেই প্রুফ করলাম যে সিরিজ প্যারালালের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কী করে বের করা হয়, সেরকম স্টার থেকে ডেল্টা বা ডেল্টা থেকে স্টারও প্রুফ করা যায়, কিন্তু সেই প্রুফটা আমাদের সময় নষ্ট করে কোনো লাভ নেই বা ওটা কোনো নেসেসিটি নেই। যেটা নেসেসিটি আছে বা যেটা কনসেপ্টে দরকার আছে সেটা অবশ্যই আমি কভার করে দেবো। তো এটাকে যদি আমি প্রপার ওয়েতে লিখি, রেজিস্ট্যান্স এর মধ্যে ঢুকিয়ে, তাহলে স্টার ফরমেশন কীরকম হবে, এটা ওটা স্টার নেটওয়ার্ক ধরে নিলাম। তাহলে এটা 0.1, এটা 0.2 অ্যান্ড দিস ইজ 0.3। এই রেজিস্ট্যান্সটাকে কী দিয়ে লিখবো, R1, এই রেজিস্ট্যান্সটা লিখবো R2, এই রেজিস্ট্যান্সটাকে লিখবো R3। একই রকমভাবে ডেল্টার ক্ষেত্রে কি করব, আমরা ডেল্টা নেটওয়ার্ক আঁকবো এখানে একটা আমরা। এটা যদি 0.1 হয়, এটা যদি 0.2 হয়, এটা যদি 0.3 হয়, তাহলে কি হবে, এটা হবে আর, এটা কি হবে R12, 1 আর 2 এর মধ্যে R12, এটা R2 আর 2 3 মধ্যে 2 3, এটা 3 আর 1 এর মধ্যে R31। এটা দিয়ে কেন লিখবে এগুলো, আমি এখানে তো R ড্যাশ R4 5 6 যা কিছু লিখতে পারি, সেটা কোনো ব্যাটার নয়। কিন্তু আমাদের এই যে কনভার্সানটা হবে স্টার থেকে ডেল্টা বা ডেল্টা থেকে স্টার, এই যে কনভার্সানটা হবে এর ক্ষেত্রে এই ধরনের যদি আমি নাম্বারিংগুলো করতে পারি যে R12 R23 R31 বা R1 R2 R3, যেইভাবে আমি করাচ্ছি ঠিক এইভাবে যদি আমরা রাখি তাহলে খুব ইজিলি মেমোরাইজ হয়ে যায়। কারণ পরীক্ষার হলে বসে এটা এই কনভার্সানটা সলভ করতে যাব না, মানে সলভ বলতে প্রুফ করতে পারবো না, ওইটুকু সময় পাবে না কেউ।
ওটা মনে রাখতে হবে। তা মনে রাখার কিছু ট্রিক আছে, সেই জন্য ট্রিকটা যদি আমার মনে রাখতে হয়, আমাকে কী করতে হবে না, এই নমিনক্লেচারটা মনে রাখতে হবে। কী করে? এই নমিনক্লেচারটা মনে রাখতে হবে যে কোনটাকে আমি R12 ধরছি, কোনটাকে 2, 3 ধরছি, সেটা আমাকে মাথায় রাখতে হবে। বোঝা গেছে? এবং এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, এই নমিনক্লেচারটাই হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এবার যদি আমি এই ডেল্টা থেকে স্টারের দিকে আসতে চাই, ডেল্টা থেকে স্টারের দিকে, তাহলে আমাকে কী করতে হবে? আমাকে দেওয়া আছে কোনটা, R31 দেওয়া আছে, R12 দেওয়া আছে, R23 দেওয়া আছে, ঠিক আছে? তা এটা থেকে আমি যখন এদিকে আসবো, আমাকে বের করতে হবে কি, R1 বের করতে হবে, R2 বের করতে হবে, R3 বের করতে হবে। তাহলে R1 বের করতে গেলে আমি কি করব? আমাকে মনে রাখার উপায় কি না, এটাকে যদি স্টার নেটওয়ার্কটাকে এখানে যদি রিপ্রেজেন্ট করি, এইভাবে হবে জিনিসটা, এইভাবে। এখানে কি ছিল? R1, এখানে কি ছিল? R2, এখানে ছিল R3। তাহলে এই R1টা কার কার মধ্যে কানেক্ট হয়ে রয়েছে না, R31 আর R21 এর মধ্যে কানেক্ট হয়ে রয়েছে। তাহলে মনে রাখার সুবিধাটা কী করবো? R1 ইকুয়াল টু কী হবে? R31 ইন্টু R12, যেই দুটোর মধ্যে কানেক্ট হয়ে রয়েছে সেই দুটোর মাল্টিপ্লিকেশান বাই এই তিনটেই তো দেওয়া আছে আমার, এই তিনটের যোগফল। তাহলে R12 প্লাস R23 প্লাস R31। বোঝা গেছে কি বললাম কথাটা আমি? একই রকম এখান থেকে আমি লিখতে পারি R2, মানে এই R2 কার কার মধ্যে আছে না, R12 ইন্টু R23, এই দুটোর মধ্যে কানেক্ট আছে, বাই সবগুলো যোগফল R12 প্লাস R23 প্লাস R31। একই রকম R3 ইকুয়াল টু কত হবে? R3 ইকুয়াল টু হবে, R3 কোথায় আছে? এখানে R31 আর R23 মধ্যে আছে, তাহলে R31 ইন্টু R23 বাই R12 প্লাস R23 প্লাস R31। তার নিচে ডিনোমিনেটরটা সেম আছে, নিউমারেটরে কি হচ্ছে, যে দুটোর মধ্যে কানেক্ট আছে সে দুটো। তাহলে এখানে আমার 1, 2, 1, 3 এসব মনেই রাখতে হবে না। কোশ্চেনে কী থাকবে? এগুলো ভ্যালু থাকবে, 10 ওহম, 5 ওহম, 20 ওহম। তাহলে আমি শুধু এইটুকু মনে রাখবো, যে দুটোর মধ্যে কানেক্ট আছে, যে দুটোর মধ্যে কানেক্ট আছে সেই দুটোর উপরে গুণ করে দেবো, বাকি সবগুলো নিচে যোগ করে দেবো, এইটুকুই মনে রাখতে হবে। তাহলে এটা গেল কি, এই জিনিসটা কিসে হলো না, ডেল্টা টু স্টার, এটা ডেল্টা থেকে স্টারে কনভার্ট হলো। একই রকম যদি স্টার টু ডেল্টা করি, মানে কি, স্টারটা দেওয়া আছে, ডেল্টা করতে হবে, মানে এটা আমার দেওয়া আছে, ওইটা করতে হবে। তাহলে আমার নেটওয়ার্কটা কোথায় আসবে? এইরকম দেখতে লাগবে। এইখানে ধরে নিচ্ছি আমার ভ্যালুগুলো আসবে। তাহলে এখানে কি ছিল? R31, এটা হচ্ছে R12, আর এটা হচ্ছে R23। তাহলে আমাকে বার করতে হবে একটা একটা করে না, R12 প্রথমে বের করব। তাহলে R12 এখানে আছে, কার কার মধ্যে কানেক্ট আছে? R1, R2। তো এখানে ঠিক অপোজিট, এটার অপোজিট টাইপের করতে হবে। কীরকম করতে হবে? এটাতে আমাকে না, প্রথমে এই প্রত্যেকটাকে আমি গুণ আকারে রিপ্রেজেন্ট করতে হবে, পেয়ারে পেয়ারে। তাহলে প্রথমে হবে কি, R1 R2 গুণ করলাম, প্লাস R2 R3 গুণ করলাম, প্লাস R3 R1 গুণ করলাম, বাই এই উপরে এখানে কি হবে, নিউমারেটরটা সবসময় এটাই থাকবে, নিউমারেটরটা সবসময় এটাই থাকবে। বাই কি হবে, ঠিক জাস্ট অপোজিটটা, কার কার মধ্যে কানেক্ট ছিল, এটা R12 আমি বের করছি, R1 আর R2-র মধ্যে কানেক্ট ছিল, তাহলে এর অপোজিটটা কি আছে? R3, তাহলে বাই R3। বোঝা গেছে? নেক্সট যদি আমি বলি R23, আশা করো সবাই ভিডিওটা পজ করে এটা আবার নিজে লেখার চেষ্টা করো, তারপর মিলিয়ে দেখবে আমার সাথে মিলছে কিনা। তাহলে উপরটা আমার সেম হবে, R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 বাই কার কার মধ্যে 2 আর 3-এর মধ্যে, 2 আর 3 কোথায়? 2 আর 3, এর অপোজিটে কি আছে? R1, তাহলে এর নিচে হবে R1। একই রকম R31 যখন লিখছি তখনও কি হবে? R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 বাই 3 আর 1, তার অপোজিটটা হবে কি? R2। মনে থাকবে? তাহলে এটা হলো স্টার ডেল্টা কনভার্সন, এটা হলো কি স্টার ডেল্টা কনভার্সন।
তো নেক্সট একটা প্রবলেম নিয়েছি, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, যেটা আগে যেভাবে করছিলাম আমরা, যে আর এ বি আমি বের করব। কিন্তু এইটা দেখে কি মনে হচ্ছে, এখান দিয়ে কারেন্ট এদিক দিয়ে যাবে, গেল, এখানে ভাগ হচ্ছে, খুব ভালো কথা, তাহলে তো সিরিজ তো হলোই না। আবার এখানে যে কারেন্ট যাচ্ছে সেটা আবার গিয়ে এদের যে যেখানে শেষ পয়েন্ট আছে সেখানে মিলছে না। প্যারালালের ক্ষেত্রে কি হয়, আমার এ হয়ে থাকে, তাহলে এখানে থেকে যে কারেন্টটা এদিকে ভাগ হচ্ছে আবার দুটো সেম জায়গায় মিলছে, তাহলে প্যারালালে বলতে হবে, কিন্তু এটা মিলছে না। তো এই কারেন্টটা কিছুটা আবার এদিকেও যেতে পারে, আবার এর কারেন্টও এদিকে যেতে পারে। তো আমার পুরো কনসেপচুয়ালাইজেশনে জিনিসটা গোল গোল লাগছে। তো সিরিজ প্যারালাল কনসেপ্ট দিয়ে এই ধরনের প্রবলেম আমি সলভ করতে পারবো না। এই জন্য আমরা শিখলাম যেটা একটু আগে, সেটা হচ্ছে কি স্টার ডেল্টা। কী শিখলাম? স্টার ডেল্টা। তাই এই নেটওয়ার্কটাকে আমি স্টার ডেল্টা কনভার্সান ইউজ করে সলভ করতে পারবো। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, আমি যদি এই 5, 3 আর 2 এটাকে ভাবি, এটা ডেল্টা লাগছে দেখে, এটা কি ডেল্টা একটা। আবার 3, 2, 4 এটাও একটা ডেল্টা লাগছে। তাহলে কোনো একটা সাইডকে আমাকে কী করতে হবে, ডেল্টাটাকে স্টার ফরমেশনে আনতে হবে। কীরকম আনতে হবে? এইভাবে স্টার ফরমেশনে আনতে হবে। আমি চাইছি বাঁ দিকেরটাই করব স্টার ফরমেশনে। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স কী আসবে, ধরে নিলাম R1 আসবে, এখানে কি আসবে R2 আসবে, এখানে আসবে R3, যেভাবে আমরা শিখেছি। তো এটা যদি সলভ করি, ইকুইভ্যালেন্টটা আঁকি, তাহলে কীরকম দাঁড়াবে আমার জিনিসটা? এটা হবে R1, এটা হবে R2, এটা হবে R3। এই পয়েন্টটা কি এ। তাহলে R1, R2, R3 হলো। 2 কোথায় লাগানো আছে? এই R2-র সাথে লাগানো আছে। তাহলে এখান থেকে কি হবে আমার 2 এভাবে আছে, 2 ওহম, ঠিক আছে। 4 ওহম আছে কোথায়? R3-র সাথে। তাহলে এখান থেকে হবে কি 4 ওহমস, ঠিক আছে। আর এই পয়েন্টটা হয়ে যাবে বি। বোঝা গেছে কি বললাম কথাটা আমি? তাহলে এটা হবে 4 ওহম। তাহলে এটা কনভার্সন, এটা তাহলে আমাকে R1, R2, R3 ভ্যালুগুলো বার করতে হবে। তাহলে এটা সিম্পলিফাই হয়ে গেল, কোনো প্রবলেমের বিষয় না, এটা সিম্পলিফাই হয়ে গেল। তাহলে এখানে আমি কীভাবে বের করবো? R1 ইকুয়াল টু কী হবে? R1 কার কার মধ্যে আছে? 2 আর 5-এর মাঝে। তাহলে 2 × 5 বাই সবগুলো যোগফল, 2 + 5 + 3, 2 × 5 = 10 আর 10। তাহলে এটা হচ্ছে 10/10 = 1 ওহম হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 1 ওহম। এবার হচ্ছে এটা কত? R2 এখানে, মানে এখানে R2। তাহলে কার কার মাঝে আছে? 5 আর 3-এর মাঝে। তাহলে 5 × 3/2 + 5 + 3, তাহলে 5 × 3 = 15/10, তাহলে 15/10 = 1.5 ওহমস। R3 = কত হচ্ছে না 3 আর 2-এর মাঝে। তাহলে 3 × 2/2 + 5 + 3, দিস ইজ 6/10 = 0.6 ওহমস। তাহলে এটা হলো কত? 0.6 ওহমস, এটা 1 ওহমস, আর এটা হলো 1.5 ওহমস। এখন কি হচ্ছে, কারেন্টটা আমার এখান থেকে দুটো ভাগে ভাগ হয়েছিল, ঠিক আছে। তাহলে এটাতে ভাগ হচ্ছে, আবার সেম জিনিসে জুড়ছে। তাহলে এই দুটো সেট, তাহলে এই সেটটার এই সেটটা কিসে প্যারালালে আছে। আবার এই 1.5 আর 2 এটাতে যা কারেন্ট যাচ্ছে এটাতেও তাই কারেন্ট যাচ্ছে। তাহলে এই 1.5 আর 2 কী হিসেবে? সিরিজে আছে। আর 0.6 আর 4 কিসে আছে? সিরিজে আছে। বোঝা গেছে? তাহলে এটা যদি আমি লিখি কীরকম দেখতে লাগবে? এরকম দাঁড়াবে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এটা কত ছিল? 1 ওহম ছিল। এটা কত হলো? 2.5 ওহম হয়ে গেল, 2.5 ওহম হয়ে গেল। আর এটা হলো 4.6 ওহম। এটা কত হলো? 4.6 ওহম। 4 আর 0.6 যোগ করলে 4.6 ওহম, আর 1.5 আর 2 যোগ করলে 3.5 ওহম। এটা কত হবে? 3.5 ওহমস। তাহলে এটার থেকে আমি এটা ইকুইভ্যালেন্ট পেলাম। এবার এই দুটো কি প্যারালালে আছে, তাহলে এখানে আর ইকুইভ্যালেন্ট প্যারালাল, মানে এই প্যারালাল ইকুইভ্যালেন্টটা কত হবে না 4.6 × 3.5 বাই 4.6 + 3.5। এটা ভ্যালু কত হচ্ছে আমার? ক্যালকুলেটারে যদি মারি,
4.6 ইন্টু 3.5 যা হলো বাই 4.6 প্লাস 3.5। 1.98 বা 99987 বা 99 ওম, যেটা অ্যাপ্রক্সিমেটলি 2 ওহমস, তাহলে এটা থেকে আমি ইকুইভ্যালেন্ট আকারে কি লিখতে পারি না, একটা 1 আর একটা 2, এটা 1 ওহম আর একটা 2 ওহম কিসে আছে, সিরিজে, এটা এ এটা বি। তাহলে আর এ বি ইকুয়াল টু 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 ওহম, 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 ওহম। বোঝা গেছে? তাহলে এবার আশা করব আমি যে বেসিক যত ধরনের কোশ্চেন বা অ্যাডভান্স কোশ্চেনও সবাই সলভ করতে পারবে। নিজের থেকে থিঙ্কিং লাগাতে হবে, নিজের বুদ্ধি খুলতে হবে, খুলে এই ধরনের কোশ্চেনগুলোকে আমার সলভ করার চেষ্টা করতে হবে। সব কিছু যদি করে দেওয়া হয়, দেখে দেখে সব কনসেপ্ট ক্লিয়ার করে নিলে হবে না। অনেক বই পাওয়া যায়, স্টাডি বুক বার করতে হবে, বার করে অ্যান্সার দেখা যাবে না, জাস্ট সার্কিটটাকে নেব, খাতায় লিখব, লিখে আমি সলভ করব। চেষ্টা করব যাতে আমি নিজে যতটা সময় লাগুক অ্যান্সারটা যাতে আমার আসে, যতক্ষণ অ্যান্সার আসতে আমি নিজে করব, তবে গিয়ে ধীরে ধীরে সিরিজ, প্যারালাল, স্টার, ডেল্টার কনসেপ্টগুলো মাথা থেকে খুলবে। যতক্ষণ না এটা নিজে আমি করছি ততক্ষণ কিন্তু এই জিনিস পরিষ্কার কোনো দিনই হবে না। বোঝা গেছে? খুব ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপার নেই এখানে, কিন্তু এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। সিরিজ প্যারালাল কনসেপ্ট খুবই বেসিক কনসেপ্ট, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। মেশিন পড়ি, পাওয়ার সিস্টেম পড়ি, যাই পড়ি, সিরিজ প্যারালাল কনসেপ্ট মুখের মধ্যে না থাকলে, দেখেই সঙ্গে সঙ্গে সার্কিটে না বুঝতে পারলে কোনটা সিরিজ, কোনটা প্যারালাল, কোনটা স্টার, কোনটা ডেল্টা না বুঝতে পারলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তো আশা করব সবাই প্র্যাকটিস করবে। ওকে, বাই।